প্রথমেই পাত্রে তেল দিয়ে দিব। আজকে সরিষার তেল দিয়ে রান্নাটা করব। তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে নেব। পেঁয়াজটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে বেশি ভুনবো না, সাথে সাথে পানি দিয়ে নেব। পানি দিয়ে এখন মশলাটাকে একটু ভুনে নিব। এরপরে এর মধ্যে দিয়ে দিব এক এক সামান্য হলুদ গুঁড়া, সামান্য জিরা গুঁড়া ও সামান্য ধনিয়ার গুঁড়া। লবণ দিব না, যেহেতু 1 বছর হয়নি। গুঁড়া মশলাগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 পিস মুরগির মাংস। মাংসটা এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টিয়ে দেবো। এভাবে 2 পাশকে ভালো করে ভুনে নেব। মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো লাউ। লাউটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। লাউটাকে মুরগির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মুরগির সাথে লাউটা ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণের পানি। এই পানিতেই মুরগি ও লাউ সিদ্ধ হবে। লাউ পানি সমৃদ্ধ হওয়ার কারণে শরীরকে হাইড্রেট রাখে। লাউয়ে আছে ফাইবার, যা হজমে সাহায্য করে। আরও আছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। লাউ পেটকে ঠান্ডা রাখতেও সাহায্য করে। মুরগির মাংসে রয়েছে উচ্চমানের প্রোটিন, যা শরীরের বৃদ্ধিতে সহায়ক, যা পেশি গঠনেও সাহায্য করে। আরও রয়েছে আয়রন ও জিঙ্ক, যা শক্তি যোগায়। এই গরমের দিনে এমন একটা রেসিপি বাচ্চাদের যেমন হাইড্রেট রাখবে, তেমনই শরীরে পুষ্টিও যোগাবে। আমি ভাতের সাথে কিছুটা লেবু নিয়ে নিব, কিছুটা লাউ ফিঙ্গার ফুড হিসেবে দিলাম, আর বাকিটা লাউ আমি ভাতের সাথে মেখে সার্ভ করব। আজকের মাংসটা যেহেতু রানের পিস না, তাই মাংসটাকে আমি টুকরো টুকরো করব ছোট ছোট করে, এবং এভাবেই সার্ভ করব ভাতের সাথে। এভাবেই তৈরি হয়ে গেল মজাদার লাউ ও মুরগির রেসিপি। এই রেসিপিটা বাচ্চাকে 8 মাসের পর থেকেই আপনারা দিতে পারবেন। 6 মাসের পর দিতে চাইলে সকল মশলা বাদ দিয়ে শুধু পানি দিয়ে সেদ্ধ করে দিবেন, সাথে একটু তেল যোগ করবেন।